অর্কর সাথে তোমার কিভাবে পরিচয় হয়? রাইট নাও আমার কোনো জিএফ নাই। আপনি যদি মেয়ে হতেন আপনার বন্ধুদের মধ্যে কার সাথে প্রেম করতেন? তখন ফেল করেছিলাম একবার। আমাকে কেউ চয়েস করে না। কবির সিং আছে না, কবির সিংয়ের মতো একটা লাইফ লিড করব। আসসালামু আলাইকুম, আমি মিনহাজ আবেদিন। গত কিছুদিন আগে ইউটিউব কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম, যে পোস্টে আপনাদের কাছে কিছু কোয়েশ্চেন্স চেয়েছিলাম, আমি কিউএনএ ভিডিও বানাবো সেই কারণে। তো আপনারা অনেকেই অনেক রকম কোয়েশ্চেন্স করেছেন, অনেক ইন্টারেস্টিং, অনেক মজাদার। সো সেগুলোর উত্তর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। যারা আমার সম্পর্কে জানতে চেয়েছিলেন, মূলত এটা কোনো সাবস্ক্রাইবার স্পেশাল কোনো কিউএনএ ভিডিও না, জাস্ট আপনারা জানতে চেয়েছিলেন বিধায় আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড আপনাদের যে সকল প্রশ্ন ছিল সেগুলোর উত্তরও পেয়ে যাবেন। তো কথা বাড়ছে না, চলুন ভিডিওটা শুরু করি। তার আগে কাইন্ডলি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের সকলের কাছে, সেটা হলো যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি একটা করে সাবস্ক্রাইব করে দিয়েন। তো চলেন ভিডিওটা স্টার্ট করে দিই। তো ওই কমিউনিটি পোস্টে মোটামুটি 200টার কাছাকাছি প্রশ্ন আপনারা করেছিলেন। তো সবগুলো আসলে প্রশ্ন নেওয়া সম্ভব না, সেগুলো যদি এখন উত্তর করতে যায় মোটামুটি আমার 40 মিনিট 50 মিনিট পার হয়ে যাবে। সো যেগুলো ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো সিলেক্ট করেছি। আর যারা একাধিক মানে একটা কমেন্টেই 4-5টা কোয়েশ্চেন্স করেছে ওইগুলো বেশিরভাগ সিলেক্ট করেছি। সো প্রথম কোয়েশ্চেন্স করেছে অর্পিতা 09L এ আপু। তো প্রথমে বলেছে তোমরা কয় ভাই বোন? তো আমি একটা অ্যান্ড আমার আরেকটা বড় বোন আছে। সো ওইভাবে হিসাব করলে 2 জন আমরা, এখন এক ভাই এক বোন। তারপরে সেকেন্ড কোয়েশ্চেন্স হলো তোমার ফিউচার প্ল্যান কি? তো ফিউচার প্ল্যান আসলে সেইভাবে ওরকম সিলেক্ট করা না, আপাতত পড়াশোনা করছি, তার সাথে ইউটিউব কন্টিনিউ করার ইচ্ছা আছে অ্যান্ড বাইরে স্টাডি করার ইচ্ছা আছে, বাইরে বলতে বাইরের দেশে। তো 3 নম্বর প্রশ্নটা হলো জিএফ এর নাম কি? তো প্রথমে বলি আর রাইট নাও আমার কোনো জিএফ নাই। অ্যান্ড বিয়ে কবে করবেন? ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স, যেহেতু আমার ফ্রেন্ড অনেকেই কমেন্ট করেছিলেন যে তোমার ফ্রেন্ড অর্ক বিয়ে করে ফেলেছে বাট তুমি কেন করছো না। তো সত্যি কথা বলতে আমাকে কেউ চয়েস করে না, প্রথমত এটা। অ্যান্ড বিয়ে কবে করবা এটা তো আল্লাহর হাতে, এখন কবে বিয়ে হয়, কবে কে চয়েস করে অ্যান্ড কবে সব কিছু ফিক্স হয় ওই হিসাবে তখন দেন বলতে পারবো, যেহেতু এখন কোনো এইসব নিয়ে পরিকল্পনা নাই। তো ইনশাল্লাহ আল্লাহ যদি চাই খুব শীঘ্রই করব। তো সেকেন্ড কোয়েশ্চেন্স করেছে সামিনা হক 1G এটা। তো ভাইয়া আমি অনেক ছোট, আপনি আমার কমেন্ট নেবেন? জি আপু আপনার কমেন্ট নিয়েছি অ্যান্ড পড়ছি রাইট নাও। তো বয়স কত? তো বয়স সত্যি কথা বলতে 2005 সালে আমার অ্যাকচুয়াল বয়সটা, মানে 2005 সালে আমি জন্মগ্রহণ করেছি, বাট আমার সার্টিফিকেটে 2006 দেওয়া আছে। সার্টিফিকেট ওয়াইজ যদি ধরি 19 বছর, আর যদি রিয়েলটা ধরি তাহলে 20 বছর, মানে 25 সালে 20 হয়েছে। আর বিয়ে কবে করবেন? একই কোয়েশ্চেন্স যেটা বললাম, যে এখন পর্যন্ত আমার লাইফে কেউ নাই আর ওইভাবে আর কি এগুলো নিয়ে পরিকল্পনাও করিনি। সো ওই কারণে এটা বলতে পারছি না উত্তরটা। আল্লাহ যেদিন চাইবে সেদিন বিয়ে হবে ইনশাল্লাহ। তো 3 নম্বর প্রশ্ন, কত বয়সে বিয়ে করতে চান? এখন দেখা যাচ্ছে আমার বয়সটা কত, 20, অ্যান্ড গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতে মোটামুটি আমার 6 বছর লাগবে, মানে মাস্টার্স কমপ্লিট করতে এখনও 4 বছর, ব্যাচেলার্স মাস্টার সব কিছু মিলিয়ে 6 বছর। তো ইচ্ছা আছে 25 থেকে 26-এর দিকে বা 25 বছরের আশেপাশে, মানে 25 বছরের মধ্যে করে ফেলার ইচ্ছা আছে। সো আল্লাহ যদি চাই বিয়ে করে ফেলবো ইনশাল্লাহ। কোন বন্ধুকে পছন্দ করেন? তো সত্যি কথা বলতে সবাই আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, কাকে রেখে কাকে বলবো এরকম আসলে বলার অপশান নাই। সবাই অনেক হেল্পফুল, অনেক ফ্রেন্ডলি, আর সবাই অনেক বেশি সাপোর্টিভ। সো সবাইকে এক কথায় যদি বলি, সবাইকে স্পেসিফিক বলতে গেলে ওইরকম কেউ নাই, বাট সবাই অনেক অনেক ভালো বন্ধু আমার। রক্তের গ্রুপ কত? রক্তের গ্রুপ হলো আমার ও পজিটিভ। আর কোন সালে জন্মগ্রহণ করেছে অলরেডি বলে ফেলেছি, 2005 যেটা রিয়েল, আর 2006 হলো সার্টিফিকেটে। তো আমার কমেন্টটা নেবেন, লাইক করবেন প্লিজ। আচ্ছা অলরেডি সেটা উত্তরও করে ফেলেছি। এরপরে বিন্টু বিন্টু, আচ্ছা সো বিন্টু বিন্টু ভাই, মানে ভাই না বোন নাকি নাম দেখে বুঝতে পারছি না। তোমার ড্রিম কি? তো আমার ড্রিম ওই রকম কিছু নেই, স্টাডি করে একটা ভালো জব বা বাইরে একটু সেটেল হওয়া, এটা হলো বিগ ড্রিম আমার কাছে। বাইরে পড়াশোনা করা, দেন ভালো কিছু একটা জব করা, মানুষের মতো মানুষ হওয়া, এটাই হলো ড্রিম।
2 নম্বর প্রশ্ন হলো ইউটিউব নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, ইউটিউব নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে বলে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, ইউটিউবে কন্টিনিউ করার চেষ্টা করছি। অলরেডি এর আগেও অনেকবার ট্রাই করেছি বাট হয়নি, বাট এটা নতুন চ্যানেল, আশা করছি কিছু একটা হবে। আপনারা যদি সাপোর্ট দেন, আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ কিছু একটা করতে পারবো। তোমার আর অর্ক ভাইয়ের ফ্রেন্ডশিপ কতদিনের? অর্ক আর আমার ফ্রেন্ডশিপ, এটা নিয়ে আসলে একটা ভিডিও চাইলে বানানো যাবে, কবে কিভাবে মিট হয়েছে আমার ফ্রেন্ডশিপটা কবে। বাট ফ্রেন্ডশিপটা মোটামুটি 8-10 বছরের, মানে 8 বছর 10 বছর হয়ে গেছে। স্কুল লাইফের একদম ক্লাস 3 কি 4-এ ওর সাথে মিট হয়েছে, 3 অথবা 4। সো মোটামুটি ওইদিকে 8 বছর বা 7 বছর, এইদিকে 2 থেকে 3 বছর হতে যাচ্ছে, মোটামুটি 10 বছরের ফ্রেন্ডশিপ। বাট ফার্স্টের দিকে তেমন একটা ক্লোজ ছিল না, বাট পরের দিকে বলতে ক্লাস 6-7-এর পরে এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানানোর ইচ্ছা আছে আমার। তো ওইটাতে সব কিছু ডিটেলস বলবো নি, বাট এতটুকু বলতে পারি 10 বছরের ফ্রেন্ডশিপ। তারপরে মুড খারাপ থাকলে কি করো? তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে অ্যান্ড আই হোপ ডেইলি ভ্লগ দেবা। চেষ্টা করছি ডেইলি ভ্লগ দেওয়ার, বাট আমার পরিস্থিতিটা বুঝছেন যে আসলে লাইফটা কিভাবে আমি চালাচ্ছি। সো ডেইলি পসিবল হচ্ছে না, বাট চেষ্টা করছি সপ্তাহে অন্তত 2টা থেকে 3টা ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব খুব রিসেন্টলি। দেখা যাক। মুড খারাপ থাকলে যেই কাজটা করি, আমি অনেক সময় একা চুপ ঘরে বসে থাকি, শুয়ে থাকি, মাঝে মাঝে গান শুনি, আর অনেক সময় দেখা যায় যে নামাজও পড়তে যাই। তো এগুলাই করি। তো দেন বলেছে প্লিজ আমার কোয়েশ্চেন্সগুলা অ্যান্ড আমার নামটা নিও। জি আপু, বিন্টু। ও আচ্ছা, লাস্টে নাম বলেছে আপু। আপু না ভাইয়া, এটা কি আমার নাম? মারজান। হ্যাঁ, আপু না ভাইয়া, এটা হয়তো ভাইয়া। যাই হোক, ভালো লাগলো ভাইয়া। তো নেক্সট কমেন্ট হলো অর্পিতা দাস। অর্পিতা নামের মানে 2জন কমেন্ট করেছে। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আপনি কি রং পছন্দ করেন? আমার পছন্দের রং এই যে পাঞ্জাবিটা পরে আছি, এটা খুবই পছন্দ, মানে আমার ব্ল্যাক কালার খুবই পছন্দ হয়। আর তার সাথে একটু ডার্ক ব্লু যেটা হয়, মানে খুবই একদম ডার্ক না আবার একদম লাইট না, মানে মিড রেঞ্জে যে ব্লুটা থাকে ওইটাও ভালো লাগে। আপনার পছন্দের কাজ কি? 3 নম্বর প্রশ্ন। আপনার পছন্দের কাজ, সত্যি কথা বলতে আমার পছন্দের কাজ হলো যে ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি করা, ভিডিওগ্রাফি বা এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি এডিট করা, এগুলো ভালো লাগে, খুবই ভালো লাগে, এগুলো পছন্দের কাজ বলতে পারেন। আর আপনারা কয় ভাই বোন? অলরেডি আমি বলেছি আমার একটা বড় বোন আছে অ্যান্ড আমরা 2জন। আপনার বাসায় কতজন মানুষ? রাইট নাও আমার বাসায় এখন আছে হলো 5জন। 5জন বলতে আমি, আমার আব্বু, আমার আম্মু, আমার বড় বোন আর বড় বোনের ছেলে। মেনলি বড় বোনের ছেলেটা রাজশাহীতে এসেছে পড়াশোনা করার জন্য, মানে প্লে কেজি হয় না, ছোট বাচ্চারা আসলে ঢাকায় থাকে আমার বোন আর দুলাভাই। তো ওইখানে আসলে কি হয় যে প্রথম দিকে একটু সমস্যা হচ্ছিল স্কুলে ওইখানে পড়ালেখা করানোর জন্য, বাট রাইট নাও আর রাজশাহীতে এই ডিসেম্বর পর্যন্ত আছে, মানে তখন তার বার্ষিক পরীক্ষা শেষ হবে ভাগ্নের। তো বার্ষিক পরীক্ষা শেষ করে দেন ঢাকায় আবার মুভ করবে, ওইখানে ক্লাস 1-এ ভর্তি হবে। তো ওই কারণে টোটাল এখন 5জন বলা যায়, আর দুলাভাইও মাঝে মাঝে আসে। সো 6জন, ওইভাবে কাউন্ট করলে 6জন। বাট মেনলি আমি, আমার আব্বু, আমার আম্মু আর আমার বড় বোন, এইটা হলো মেন ফ্যামিলি মেম্বার ছিল আর কি। আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করতে চান? এটা মেনলি বলতে পারছি না, বাট পড়াশোনা যতদিন আর কি কন্টিনিউ করা যায় আমি কন্টিনিউ করার চেষ্টা করব, এই আর কি। আপনার বাসা কই? আমার বাসা হলো রাজশাহীতে, আর রাজশাহী কাশিয়ারাঙ্গা থানা থেকে একটু ভেতরে, মানে কোর্ট স্টেশন যেটা আছে না, ওইটা থেকে একটু ভেতরে আসা লাগে। ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান, ধন্যবাদ আপু। আমিও আপনার ভাই, আপনার ভিডিও দেখি ভাই। আচ্ছা ভাইয়া, প্লিজ আমার নামটা নিও। অলরেডি নিয়েছি, এখন যেহেতু ভাই বলেছে, সো এখন অর্পিতা দাস, এটা ভাই না আপু বুঝতে পারছি না। যাই হোক, নেক্সট কোয়েশ্চেনে যাই। নওয়াজ শরীফ নামের ভাইয়া কমেন্ট করেছে, ফুটবল ফেভারিট ক্লাব, আইপিএল ফেভারিট টিম। তো ফুটবল ফেভারিট ক্লাব যদি বলি, রিয়াল মাদ্রিদ অনেক অনেক বেশি ভালো লাগে আমার, রিয়াল মাদ্রিদ ফ্যান আমি। আর আইপিএল ফেভারিট টিম সানরাইজার্স হায়দ্রাবাদ, এই 2টা টিমকে মানে ভালো লাগে। ক্রিকেট অ্যান্ড ফুটবল ফেভারিট প্লেয়ার নেম।
ক্রিকেটে এখন রাইট নাও নাই, বাট একসময় ছিল এবি ডেভিলিয়ার্স, অনেকেরই হয়তো পছন্দ, আমারও তাকে খুবই খুবই ভালো লাগতো। আর ফুটবলের ফেভারিট প্লেয়ার যদি বলি, আমি যেহেতু ব্রাজিল ফ্যান, সো ওই হিসেবে নেইমারকে আমার খুবই খুবই ভালো লাগে। অ্যান্ড আগে ছিল আর কি রোনালদো নাজারিও, যেটা মানে ব্রাজিলেরই, ওকে আর কি ভালো লাগতো। বাংলাদেশ বাদে কোন টিমকে পছন্দ করো ক্রিকেট টিমে? তো বাংলাদেশ বাদে যদি বলি তাহলে সাউথ আফ্রিকাকে খুবই ভালো লাগতো এবি ডিভিলিয়ার্সের কারণে, বাট ওই তো রিটায়ার্ড হয়ে গেছে। রাইট নাও যদি বলি অস্ট্রেলিয়া ভালো লাগে। অস্ট্রেলিয়া টিমটা অনেক অনেক ভালো করছে রাইট টাইমে, মানে এ সময় ভালো করছে। বাংলাদেশ লেজেন্ড সাকিব আল হাসান অ্যান্ড তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান। সো যাই হোক, প্লিজ মিনহাজ ব্রাদার, আই লাভ বাংলাদেশ। ঠিক আছে ভাইয়া, আপনার অ্যান্সারটাও আমি দিয়ে দিলাম। HM হৃদয় ভাইয়া তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি, গ্রামের বাড়ি, বা আমি থাকি রাইট নাও রাজশাহীতেই, মানে সব এক জায়গাতেই। ভাইয়া তুমি কোন দেশে যাইবা? তো অলরেডি আমি ট্রাই করছি মালয়েশিয়াতে যাওয়ার, মানে পড়াশোনার জন্য, কোনো অন্য কাজের জন্য না। ওইখানে অলরেডি অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করে স্টুডেন্ট ভিসা প্রায় কাজ অলমোস্ট কমপ্লিট হতে যাচ্ছে। দেখা যাক কবে ভিসাটা পাই, অ্যান্ড দেন ফ্লাই করার ইচ্ছা আছে। ভাইয়া তুমি বিয়ে কবে করবা? অলরেডি বলেছি। ভাইয়া তোমার কয় ভাই বোন? এটাও অলরেডি বলেছি। তারপর তানিয়া ইসলাম, তোমার বয়স কত? অলরেডি বলেছি। তুমি সিঙ্গেল নাকি মিঙ্গেল? আর আপু আমি অলরেডি সিঙ্গেল। কবে বিয়ে করবে এটার অ্যান্সার দিয়েছি। লাইফ কি করার ইচ্ছা আছে? পড়াশোনা করব, অ্যান্ড দেন পাশাপাশি ইউটিউব ব্লগিং আপনাদের জন্য কন্টিনিউ করব, অ্যান্ড আশেপাশে টুকটাক যা করা যায় করে যাব। এই অর্কর সাথে তোমার কিভাবে পরিচয় হয়? এটা এই ভিডিওতে বলছি না, এটা আলাদাভাবে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো আর সেটাতে আপনাদের সাথে শেয়ার করব। তো আরেকটা ভাইয়া কোয়েশ্চেন্স করেছে মাহিম ভুইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আশা করি কমেন্ট নেবে। হ্যাঁ ভাইয়া, তোমার কমেন্ট নিয়েছি। তোমার পুরো নাম কি? এটা অনেকেই জানতে চেয়েছেন। আমার পুরো নাম হলো মিনহাজ আবেদিন মৃদুল, নিচে লিখে দিলাম। এটা হলো আমার পুরো নাম। তারপরে বলেছে কবে বিয়ে করবা? তো অলরেডি এটাও বললাম যে আল্লাহ যেদিন চাইবে সেদিন বিয়ে হবে ইনশাল্লাহ, বাট 25-26 বছরের আশেপাশে বিয়ে করার ইচ্ছা আছে। তোমার বয়স কত? সার্টিফিকেট অনুযায়ী 19, আর যদি রিয়েলটা ধরি তাহলে 20। তুমি যেখানে থাকো সেই জায়গায় এত ভূতেরে কেন? কি রহস্য? এটা আসলে কোনো রহস্য নাই, এই জায়গাটা আসলে ওই রকমই, অলরেডি আগে থেকেই ওই রকম। সো আস্তে আস্তে এখানে জনসংখ্যা বাড়ছে, মানে জায়গাটা ওই অবস্থান থেকে অনেক ডেভেলপ হয়েছে। তো নেক্সট কোয়েশ্চেনে যাই। এত তাড়াতাড়ি কিউএনএ? জি ভাইয়া, আসলে ফার্স্ট ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন ভাইয়া তোমার সম্পর্কে বলো, তোমার সম্পর্কে জানতে চাই। যেহেতু ভিডিওতে ওইভাবে ডিটেলস আমি কোনো শেয়ার করিনি, বাট কিউএনএতে আপনাদের সাথে শেয়ার করলাম আমার সম্পর্কে যা যা আপনাদের প্রশ্ন ছিল সেগুলো শেয়ার করলাম। আর রুম ট্যুর ভ্লগ চাই, এটা আপনারা কমেন্ট করেন যে আসলে এটা চান কি চান না। এটা আমি আমার রুম ট্যুর, হাউস ট্যুর এগুলো ভ্লগ দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর এই ভিডিওতে যদি 1000 লাইক হয়, আমি কথা দিচ্ছি আপনাদেরকে নেক্সট ভিডিও, মানে 1000 লাইক হওয়ার সাথে সাথে আপনাদের আমার যে রুমে কি আছে রুম ট্যুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। পড়াশোনা তো শেষ, এবার কি করার চিন্তা ভাবনা আছে? ভাইয়া পড়াশোনা এখনও শেষ না, জাস্ট এইচএসসিটা শেষ হলো, এরপরে বাইরে পড়াশোনার ইচ্ছা আছে, মানে দেশের বাইরে পড়াশোনা করার ইচ্ছা আছে, অলরেডি অ্যাপ্লাইও করেছি। এটা নিয়ে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই। জিনিসটা একদম প্রপার যদি ওয়ার্ক করে দেন আপনাদের সাথে সব ডিটেলসগুলো শেয়ার করার চেষ্টা করব। সো এটার জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেলে, মানে আমার চ্যানেলে। তারপরে জান্নাতুল ফেরদৌস মারুফা, তোমার এক্স কয়টা? সো এই উত্তরটা যদি বলি, সত্যি যদি বলি, তাহলে আমার এক্স হলো একটাই মাত্র। তোমরা কয় ভাই বোন? এটার উত্তর দিয়েছি। তুমি বিয়ে কবে করবা? এটারও উত্তর দিয়েছি। তুমি কি লাইক করো, পাঞ্জাবি, টি শার্ট নাকি শার্ট? সো আমার তিনটাই ভালো লাগে, তবে হ্যাঁ আমার পাঞ্জাবি খুবই পছন্দ, মানে পাঞ্জাবি পরতে অনেক বেশি ভালো লাগে, যেটা সত্যি কথা। তোমার ফেভারিট কালার? অলরেডি বলেছি ব্ল্যাক। তুমি কবে বিয়ে করবা? এটাও ডাবল কোয়েশ্চেন এটা। সো বিয়ের কথা কিন্তু অলরেডি আমি বলেছি। তারপর তোমার এক্সের নাম কি? সো এটা আসলে ভিডিওতে বলা উচিত হবে না,
আমার কাছে মনে হয় একটা মেয়ের লাইফে এটার জন্য ব্যাড ইফেক্ট পড়তে পারে। দেখা যাচ্ছে আমার আশেপাশে অনেকে হয়তো তাকে চিনে বা চিনতে পারে। সো এটা আমি বলবো না। সবার ফার্স্টে আসসালামু আলাইকুম। এটা তারান্নুন তাওবা তাওবা নাকি আপু? আসলে এই নামটা আসলে উচ্চারণে ভুল হতে পারে। সো আসল নামটা কি সেটা একটু কমেন্টে বাংলায় লিখে দিলে আমার সুবিধা হতো। তাওবাই লিখেছে। তো আপনার এজ কত বলেছি। বাবা কি করে? বাবা আমার আব্বু রাইট নাও একটা ব্যাংকে চাকরি করে, আল আরাফা ইসলামী ব্যাংকে, রাজশাহী ব্রাঞ্চে। সো ওইখানে চাকরি করে। আপনার বাড়ির অ্যাড্রেস কি? আমার বাড়ির অ্যাড্রেসটা খুবই সিম্পল। রাজশাহী এসে রাজশাহী কোর্ট স্টেশন আসা লাগবে, অ্যান্ড দেন সেখান থেকে একটু ভেতরে আসা লাগবে। কোন ভেতরে আসা লাগবে সেটা বলবো না। ডেইলি ভ্লগ চাই, কিন্তু আসলে আমার ডেইলি ভ্লগ দেওয়া পসিবল হয় না। দেখা যাচ্ছে অনেক কাজে ব্যস্ত থাকি আমি, আর ডেইলি লাইফে তেমন ইন্টারেস্টিং কিছু আমার নাই যে আপনাদের সাথে শেয়ার করব অ্যান্ড আপনারা সেটাকে ফান হিসাবে নেবেন। সো ওই কারণে আমি ডেইলি লাইফ শেয়ার করি না, বাট চেষ্টা করছি রিসেন্টলি আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট ভাবার। বিয়ে কবে করবা এটা জিজ্ঞাসা করেছে। বিয়ে তো অলরেডি আমি বললাম যে বিয়ে নিয়ে এখনও ভাবিনি। 25 বছর বয়সে বিয়ে করার ইচ্ছা আছে। দেন অর্ক ভাইয়ের সাথে প্র্যাঙ্ক করো হররের। আচ্ছা, অর্কর সাথে প্র্যাঙ্ক করা যায়, বাট হরর ওই তেমন একটা ভয় পাবে না। ইভেন আমাকেও যদি করে আমিও এটাতে হয়তো ভয় পাবো না। সো এটা তেমন একটা মানে কি বলবো, এটা তেমন একটা প্র্যাঙ্ক করার মতো অপশান না। তো ভাইয়া আমার কমেন্টগুলো পড়বেন প্লিজ ভাইয়া, আর আমার নামটা নেবেন কিন্তু তারান্নুম তাওবা তাওবা। আমি থাকি পাবনায়। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো থাকবেন। ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য। সো নেক্সটে যাই। আপনার বাসা কোথায় অলরেডি বলেছি। আপনি কী দিয়ে ভিডিও করেন? আমি আমার ফোন দিয়ে ভিডিও করি। আমার ফোন। আপনি কী দিয়ে এডিট করেন? আমার ফোন। অনেকেই জিজ্ঞাসা করেছেন আমি কোন ফোন দিয়ে ভিডিও করি। তো এটা হলো আইফোন 13 প্রো, মানে গত 2 বছর ধরে এটা চালাচ্ছি। আর এডিট করি যদি বলি, ক্যাপকাট দিয়ে এডিট করি। মাঝে মাঝে আগে পিসিতে এডিট করতাম, তখন ছিল প্রিমিয়ার প্রো ইউজ করতাম। সো এই দুইটা দিয়েই আর কি এডিট করা হয়। আপনার বয়স কত এটাও বলেছি। কোন অ্যাপ দিয়ে থাম্বনেল বানান? থাম্বনেল আমি কিন্তু সেভাবে প্রফেশনালি থাম্বনেল বানাই না। জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে সেটাকে ভালো করে ইনহ্যান্স করি, কালার গ্রেড করি, দেন ওটা থাম্বনেল হিসেবে ব্যবহার করি। আপনি কি পড়াশোনা করেন? হ্যাঁ, অলরেডি আমি এইচএসসি কিন্তু কমপ্লিট করলাম, মানে পরীক্ষা দিলাম অর্কর সাথে, আপনারা জানেন। সো নেক্সটে পড়ারও ইচ্ছা আছে। আপনি কিভাবে এডিট করেন, থাম্বনেল বানান, ভিডিও দেন? আচ্ছা, ট্রাই করব। এটা নিয়ে কোনো একটা আলাদা বিস্তারিত ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কোন দেশে যাবেন? রাইট নাও অ্যাপ্লাই করেছি আমি মালয়েশিয়াতে, অ্যান্ড সেখানে একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটারও পেয়েছি। সো ভিসার জন্য অ্যাপ্লাই অলরেডি করা হয়ে গেছে আমার। জোনাকি আক্তার, সরি, রিপ্লাই না দিলে খবর আছে। আপনি কবে বিয়ে করবেন? আপু অলরেডি এটা বলেছি, আমার বিয়ে করার ইচ্ছে হলো 25 বছরের পরে। আপনাদের কয় ভাই বোন? এটাও বলেছি। এই একটাই কি আপনার চ্যানেল? জি আপু, এই একটাই আপাতত আমি কন্টিনিউ করছি। এই একটা চ্যানেলই আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনার বন্ধুত্ব কয় বছর? মানে অর্ক ভাইয়ের সাথে আমার বন্ধুত্বটা অলমোস্ট 10 বছরের হয়ে গেছে। ক্লাস 3 থেকে 10 বছরই ধরা যায়, 10 বছর বা 9 বছর। সো দেখতে গেলে ওই রকমই। তোমার ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান হলো বাইরের দেশে গিয়ে স্টাডি করে ভালো একটা জব পেয়ে সেটেল হওয়া। এটা হলো আমার ফিউচার প্ল্যান। আপুর নাম হলো সাবলিল আফরিন শাম্মী। অ্যাডমিশনের পরে কোথায় পড়ার ইচ্ছা আছে? অ্যাডমিশনের পরে অ্যাডমিশন তো আমি বাংলাদেশে দেওয়ার চেষ্টা করছি না, মানে বাংলাদেশে পড়াশোনারও চেষ্টা করছি না, বাইরে অ্যাব্রোড স্টাডির জন্য যাওয়ার ইচ্ছা আছে। তোমরা কয় ভাই বোন? এটা বলেছি। তোমার কি জিএফ আছে? না, আমার কোনো জিএফ নাই। তোমার ফেভারিট ফুড কি? ফেভারিট ফুড বলতে গেলে বিরিয়ানি ভালো লাগে, খুব মোটামুটি ভালোই লাগে। ফাস্ট ফুডগুলো খুব একটা ভালো লাগে। তাছাড়া সব কিছুই ভালো লাগে, জাস্ট সবজি মাছ এই দুইটা জিনিস বাদে। লেজার টাইমে কি করো তুমি? লেজার টাইমে আমি ভিডিও এডিট করি, ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি করি, গেমস খেলি। তবে গেমস কিন্তু ওইভাবে রেগুলার খেলা হয় না, বাট খুবই যখন দেখা যাচ্ছে একদমই ফ্রি টাইম তখন হালকা পাতলা গেম খেলি। তোমার বাবা মা কি করে? মা হলো হাউসওয়াইফ, মানে বাসায় কাজ করে। বাসায় কাজ করে বলতে আমাদের বাসাতেই যেগুলা কাজ থাকে সেগুলা কমপ্লিট করে। আর আমার আব্বু হলো ব্যাংকে চাকরি করে, অর্থাৎ ব্যাংকার বলতে পারেন। তো তারপরে গ্লোবাল ইসলামিক ভিডিও। মিনাজ ভাইয়া তুমি কাকে দেখে ইউটিউবে আসার ইন্সপাইরেশন নিলে?
তো ইন্সপাইরেশন যদি আমি বলি তাহলে শুরু থেকে বলি, আমি মোটামুটি ক্লাস 6 থেকে ভিডিও দেখা শুরু করি, মানে ইউটিউব দেখা 6 কি 5। তো ওই সময় কিন্তু অনেকেই কিভাবে নেবেন জানি না, বাট ওই টাইমে রাকিব হোসেনের ভিডিও আমি দেখতাম, যেটা সত্যি কথা, আর ভালো লাগতো তার ভিডিওগুলো, তখনকার ভিডিওগুলো অনেক ভালো লাগতো। অ্যান্ড তারপরে ওইটা নিয়ে ইন্সপায়ার হয়নি। সো তারপরে ওইটা থেকে ছোটোখাটো ভিডিও বানাইতাম, ইউটিউবে ছাড়তাম। সো তখন ওইভাবে কন্টিনিউ করিনি। দেন হইলো কি যে ক্লাস 7 কি 8-এর দিকে ফ্রি ফায়ার তখন হেভি চলছিল। তখন একটা ফ্রি ফায়ারের চ্যানেল খুলেছিলাম, মিস্টার ট্রিপোলার নামে একটা ইউটিউবার আছে, এখনও রেগুলার ভিডিও বানায়। ওর ভিডিও দেখে আমি ফ্রি ফায়ারে এসেছিলাম, অ্যান্ড ফ্রি ফায়ারে কিন্তু মোটামুটি একটা ভালো সাবস্ক্রাইবার গেইন করেছিলাম, বাট কিছু ফেক কপিরাইট স্ট্রাইকের কারণে ওই চ্যানেলটা হারাই ফেলেছিলাম। আর তখন বিষয়গুলো বুঝতাম না, মোটামুটি 40 থেকে 45,000 সাবস্ক্রাইবারের কাছাকাছি ছিল, ওই চ্যানেলটা হারিয়ে ফেলেছিলাম। দেন তারপরে ক্লাস 10-এর পরে ইন্টার ফার্স্ট ইয়ারে আমি আরেকটা চ্যানেলও খুলেছিলাম টেকনোলজি সম্পর্কে। সো ওইটা ইন্সপায়ার হয়েছিলাম কিন্তু এটিসিকে। অ্যান্ড রাইট নাও যদি বলি, এটিসি অ্যান্ড নাদির অন দ্য গো, এই দুইটা ইউটিউবার আমার অনেক বেশি পছন্দ, আর তাদেরকে খুবই ভালো লাগে। ইন্সপাইরেশন ওদের থেকেই বর্তমানে আর কি নতুন চ্যানেলগুলো করেছিলাম, আর রাকিব হোসেনের দেখা শুরু করেছিলাম ভিডিও। অ্যান্ড আমার ফ্রেন্ড অর্ক, ওর ভিডিওগুলো অনেক ভালো লাগে, ওর ভিডিওগুলো আমি রেগুলার দেখি। রেগুলার বলতে রেগুলার দেখা যাচ্ছে ভাত খাওয়ার সময় আমি ওর ভিডিওগুলো দেখি। সো নেক্সটে অ্যান্সার দেন প্লিজ, আপনার ইনস্টাগ্রাম আইডি আছে কিনা প্লিজ বলবেন। যে আচ্ছা, এটা হলো জান্নাত আপু কোয়েশ্চেন্স করেছে, অ্যান্সার দেন প্লিজ। আপনার কি ইনস্টাগ্রাম আইডি আছে প্লিজ বলবেন। যে ইনস্টাগ্রাম আইডি আছে, ইভেন ডিসক্রিপশন বক্সে আপনি মানে লিঙ্ক দেওয়া আছে, সেটা আপনি যদি ক্লিক করেন তাহলে সেখান থেকে ইনস্টাগ্রামে নিয়ে যাবে, অথবা আপনি সার্চ করতে পারেন মিনহাজ আবেদিন, এইটা সার্চ করলে আপনি ইনস্টাগ্রাম পেয়ে যাবেন। তারপরে ফার্স্ট রিলেশন কবে হয়েছে? ফার্স্ট রিলেশন মোটামুটি আমার 4-5 বছর আগে রিলেশন ছিল, অ্যান্ড দেন ব্রেকআপ হয়ে গেছে। অ্যান্ড ওইটার কারণে একটা এক্স আমার এখন আছে। কয়বার ছ্যাঁকা খেয়েছেন প্লিজ? ওই তো বললাম একবারই। সো নেক্সট কোয়েশ্চেন হলো হানি হেন্দ্রিকা, ওকে, আপনি কোন মুভি ক্যারেক্টারের মতো আপনার লাইফ লিড করতে চান? এটা একটু জটিল কোয়েশ্চেন্স। আসলে আমি কিন্তু মুভি খুব কম দেখি, বাট ইচ্ছা আছে ভাই, কবির সিং আছে না, কবির সিংয়ের মতো একটা লাইফ লিড করব। মানে ওর মতো পড়াশোনার দিক দিয়ে ভালো না, ঠিক আছে, বাট তারপরেও কিছু একটা করব, অ্যান্ড দেন কাউকে, মানে বুঝছেন তো, ওইরকম ভালো লাগে। আপনি ট্রাভেল করতে গেলে কোন কান্ট্রিতে প্রথমে যাবেন? ওই তো বললাম, এখন পর্যন্ত আমি বাইরের কোনো দেশে যাইনি, আর অলরেডি অ্যাপ্লাই করেছে মালয়েশিয়ার জন্য। তো দেখা যাক সেখানে যদি হয় তাহলে হয়তো বা সেখানে ট্রাভেল করতে পারি। এই চাইল্ডহুডের কোন টয় বা গেম আপনার সবচেয়ে ভালো লাগে? চাইল্ডহুডের কোন টয় বা গেম? টয় নাই সেরকম। গেম যদি বলি স্পোর্টসের দিক দিয়ে ক্রিকেট অনেক ভালো লাগে এই, আর মোবাইল গেম যদি বলি ক্ল্যাশ অফ ক্ল্যান্স অনেক বেশি ভালো লাগতো, চাইল্ডহুড গেম বলতে পারেন, অ্যান্ড স্টিল নাও এটা আমি খেলি। আপনার লাইফের সবচেয়ে এম্বারেসিং মোমেন্টটা কি? লাইফে এম্বারেসিং মোমেন্ট এখনও ফিল করতে পারি না, বা এরকম কিছু নাই, মানে অনেক হয়েছে বাট ওই রকম না, সব থেকে বেশি এরকম কিছুই নাই। ফেভারিট ফুড সব বললে লাথি চুজ অন, আচ্ছা মানে সব ফুড বলা যাবে না, জাস্ট একটা বলা লাগবে। ফেভারিট ফুড যদি বলি কাইন্ড অফ কাচ্চি, আমার খুবই ভালো লাগে কাচ্চি, সো ওইটাকেই বলবো আর কি। রিপ্লাই দিয়ে ধন্য করেন ভাইয়া প্লিজ। আচ্ছা রিপ্লাই দিয়ে দিয়েছি আপু। সো নেক্সটে ভাই নাইলা ইভা নাকি নাইলা ইভা এরকম একটা আপু কমেন্ট করেছে, লাইফে কয়বার এক্সামে ফেল করছেন? তো লাইফে কয়বার ফেল করেছি, মেবি একবার, ওইটা হলো স্কুলের এসএসসি টেস্টের হায়ার ম্যাথে, তখন ফেল করেছিলাম একবার, বাদ বাকি কোথাও ফেল করিনি, ইভেন কলেজে পরীক্ষাই দিইনি, কি আর ফেল করব। সো আপনি যদি মেয়ে হতেন আপনার বন্ধুদের মধ্যে কার সাথে প্রেম করতেন? এটা কি লেভেলের কি কোয়েশ্চেন ভাই। আচ্ছা আমি মেয়ে হইলে কোন বন্ধুদের মধ্যে কার সাথে, সব বন্ধুর মধ্যে কার সাথে প্রেম করতাম, এটাই তো না, সবগুলাই আসলে না, এই কোয়েশ্চেনটা স্কিপ করা যাবে, হ্যাঁ স্কিপ করি।
কোনো টিচারের উপর ক্রাশ ছিল কখনো? না, টিচারদেরকে সম্মান দিয়েছি যথেষ্ট, ক্রাশ বলতে কেউ ছিল না। বাট ওকে, আপনার বিকাশের পিন নাম্বার কত? সো আমার বিকাশের পিন নাম্বার জেনে আপনার কোনো কাজ হবে না। তার কারণ হলো আমার বিকাশে 1-2 টাকাও থাকে না খুব একটা, যখনই থাকে যেটা সাথে সাথে আমি ক্যাশ আউট করে ফেলি। সো জেনেও ট্রাই করে লাভ হবে না। লাস্টেরটার উত্তর দিবেন বিগ ফ্যান ভাইয়া, ধন্যবাদ। অলরেডি সবগুলোর উত্তরই দিয়েছি। ওকে, সো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা। সবগুলোর উত্তরই আমি দেওয়ার চেষ্টা করেছি, আর যাদের উত্তরগুলো আমি দিতে পারিনি কাইন্ডলি সো সরি। যেগুলো ইন্টারেস্টিং ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, সেগুলো স্ক্রিনশট নিয়ে আপনাদের সাথে সেগুলো উত্তর দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। কে কোথা থেকে দেখছেন ভিডিওটা কমেন্টে জানাবেন, আর এই ভিডিওতে অবশ্যই 1000 লাইক কমপ্লিট করে দেবেন, তাহলে আমি কিন্তু আপনাদের সাথে রুম ট্যুরের ভিডিও শেয়ার করব। কথা বাড়াচ্ছি না, চলেন আজকের ভিডিওটা এখানে শেষ করে দেওয়া যাক।